মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর হওয়ার আগে বলেছিলেন উনি বেঁচে থাকতে এসআইআর পশ্চিমবঙ্গে হতে দেবেন না। তো এখন আমরা বুঝতে পারছি না উনি কোথায় আছেন, উনি ভালো আছেন কিনা, উনি সুস্থ থাকুন এটাই আমরা চাই। কিন্তু কেউ ন্যায্য কাগজ চাইছে, ইলেকশন কমিশন যে রুল তৈরি করে দিয়েছেন তার ভিতরে যদি কেউ কাগজ চাইছে সেই কাগজ আমাদের দেখাতে আপত্তি কি। আমরা এসআইআরকে মানে সেভাবে চাই সুস্থভাবে এটা হোক, মানুষ যাদের ন্যায্য ভোটার তারা পশ্চিমবঙ্গে থাক তারা ভোট দিতে পারুক, যারা যোগ্য ভোটার তারা ভোট দিক। দেখুন, এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর হওয়ার আগে বলেছিলেন উনি বেঁচে থাকতে এসআইআর পশ্চিমবঙ্গে হতে দেবেন না। তো এখন আমরা বুঝতে পারছি না উনি কোথায় আছেন, উনি ভালো আছেন কিনা, উনি সুস্থ থাকুন এটাই আমরা চাই। তারপরেও যে এসআইআর হচ্ছে এর একটা সবচেয়ে বড় কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি পশ্চিমবঙ্গে দিনের পর দিন করে গেছেন তার জন্য যে এটা হতে বাধ্য ছিল এক প্রকার। এবং দেখুন, আমি একজন বামপন্থী হিসেবে বলতে পারি যে আমরা এসআইআরকে মানে সেভাবে চাই সুস্থভাবে এটা হোক, মানুষ যাদের ন্যায্য ভোটার তারা পশ্চিমবঙ্গে থাক তারা ভোট দিতে পারুক, যারা যোগ্য ভোটার তারা ভোট দিক। এবং দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে রোহিঙ্গা কিংবা বাংলাদেশিদের অনুপ্রবেশকারীরা এতদিন ধরে ঢুকেছে এবং যে মৃত ভোটারের কথা বারবার আমরা বলেছি এতদিন ধরে, যে মৃত ভোটারের নামে তৃণমূল কংগ্রেস যে ছাপ্পা ভোটগুলো দিত সেগুলো যেন আস্তে আস্তে উঠে যায়, সেই একটা স্বচ্ছ প্রক্রিয়া হবে সেটাতে আমরা আশ্বাস রাখি। ইলেকশন কমিশন তার কাজ করুক, সেই বিশ্বাস আমরা ইলেকশন কমিশনের উপর রাখছি। এবং সুস্থভাবে হোক, মানুষ যাতে এটা নিয়ে বেশি বিভ্রান্ত না হয়। তৃণমূল কংগ্রেস যেটা করার চেষ্টা করছেন এবং এই নিয়ে অনেক মৃত মানুষের উপরে, ডেড বডির উপরে রাজনীতি হবে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও করছেন। আমরা আশা করি এটা না করে মানুষকে সুস্থভাবে তাদের কাজটা করতে দিন, ইলেকশন কমিশনকে তাদের কাজটা করতে দিক এবং আশা করি একটা সুস্থ পরিবেশে আমরা একটা ইলেকশন করাতে পারবো। বারে বারে উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বাবাকে সরাসরি তুলনা করতে টার্গেট করছেন। এমনকি আজকেও বলছে যে যদি কেউ বাড়িতে আসে নথিপত্র চাইছে তাহলে তাদের বাপ ঠাকুরদার নথিপত্র দেখার আগে তারপরে। এরকম উনি কেন বলছেন জানি না, মানে দিনের পর দিন এইসব করেই তো মানুষকে বিভ্রান্ত করার উনি চেষ্টা করেছেন। যারা বাড়িতে আসবেন তারা যা যা কাগজ চাইবেন, আমাদের তো বলা হয়ে গেছে যে এই কাগজ আমাদেরকে দেখাতে হবে। তার বাইরে যদি কেউ কোনো কাগজ চান, প্রথম কথা তখন আমরা প্রশ্ন করতে পারি। কিন্তু কেউ ন্যায্য কাগজ চাইছে, ইলেকশন কমিশন যে রুল তৈরি করে দিয়েছেন তার ভিতরে যদি কেউ কাগজ চাইছে সেই কাগজ আমাদের দেখাতে আপত্তি কি। এবারে যারা এটা নিয়ে আপত্তি করতে চাইছে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে কিছু প্রবলেম আছে, তাদের মধ্যে কিছু ব্যাপার আছে, বা তারা অনুপ্রবেশকারী কিংবা তারা দিনের পর দিন এই মৃত ভোটারের রাজনীতি করতে চেয়েছিল এবং করে তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে। তাদের একটা কোনো এটা নিয়ে একটা ভ্রান্ত ধারণা মানুষের তৈরি করার জন্য ওরা করতে পারে। কিন্তু আমরা মানুষ যারা আমরা বুঝি তারা আমাদেরকে যা যা কাগজ দেখাতে বলবে, আমরা যদি বিশ্বাস করি এই কাগজগুলো আমাদের দেখানো দরকার আমরা দেখাবো, সুস্থভাবেই দেখাবো। এতে রাগারাগির কারোর, যারা বিএলওরা আছেন তারা আসবেন বাড়িতে, সাথে তো বিএলএও আসছেন, তার কিছু আপত্তির কিছু নেই। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলো করতে চাইছেন আমি বুঝতে পারছি না। এটা রাজ্য সরকারের কি ভোট ব্যাংকে প্রভাব পড়বে এসআইআর হলে? হ্যাঁ, একটা বড় সংখ্যক পড়তে পারে। এবারে আমি সেটা বলতে পারবো না যে সরকার উল্টে যাবে, সরকার পড়ে যাবে, তা আমি বলতে পারছি না এখান থেকে। আমি জ্যোতিষীও নই যে আমি এরকমভাবে বলে দিতে পারবো, তবে হ্যাঁ একটা বড় প্রভাব পড়বে সে তো নিশ্চয়ই দেখা যাচ্ছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।